সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। যুদ্ধক্ষেত্রের নতুন রূপরেখা ফাইবার অপটিক ড্রোন ও হাঙ্গর শ্রেণীর সাবমেরিনে বদলে যাচ্ছে বর্তমান বিশ্ব। এক অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখন যুদ্ধ কেবল এখন আর সম্মুখ সমর বা পেশি শক্তির লড়াইয়ে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির চরম উৎকর্ষে প্রতিদিন যোগ হচ্ছে বিধ্বংসী সব কৌশল ও যুদ্ধাস্ত্র। একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে লেবাননের প্রতিরোধ যোদ্ধার সুতোযুক্ত রহস্যময় ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার জলসীমায় পাকিস্তান নৌবাহিনীতে চীনা প্রযুক্তির হাঙ্গর শ্রেণীর সাবমেরিন অন্তর্ভুক্তি নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ফাইবার অপটিক ড্রোন এক অজেয় শব্দহীন শিকারী। আধুনিক যুদ্ধে ড্রোন বা ইউএভি একটি অতি পরিচিত নাম, কিন্তু সম্প্রতি লেবানন সীমান্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যে ড্রোনের প্রয়োগ ঘটাচ্ছে তা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একে বলা হচ্ছে ফাইবার অপটিক ড্রোন। কল্পনা করুন, একটি ড্রোন আকাশে উড়ছে যার পেছনে সুতোর মতো লম্বা একটি চিকন তার লাগানো। সাধারণ দৃষ্টিতে একে ঘুড়ি ওড়ানোর মতো মনে হতে পারে, কিন্তু এটি এখন ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক। ড্রোনটির পেছনে কয়েক কিলোমিটার লম্বা একটি অতি সূক্ষ্ম ফাইবার অপটিক তার সংযুক্ত থাকে। ড্রোনটি যখন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় তখন পেছনের কুণ্ডলী তথা তারটি খুলতে থাকে। ইসরায়েলের হাতে থাকা বিশ্বের অন্যতম আধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম বা জ্যামার এই ড্রোনের সামনে সম্পূর্ণ ব্যর্থ। কেন? কারণ সাধারণ ড্রোন চলে রেডিও সিগন্যালের মাধ্যমে, যা জ্যামার দিয়ে বিচ্ছিন্ন করা সম্ভব। কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই ড্রোনটি তারের হার্ডওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কোনো রেডিও সিগন্যাল নির্গত না হওয়ায় এবং জ্যামিং বা সিগন্যালটার ফারেন্সের ভয় না থাকায় একে মাঝপথে থামানো অসম্ভব হয়ে পড়ছে। এই ড্রোনের সামনে থাকা এফপিভি ফার্স্ট পারসন ভিউ ক্যামেরা দিয়ে সরাসরি হাই ডেফিনেশন ভিডিও অপারেটরের কাছে পৌঁছায়। তারের মাধ্যমে ডেটা আসায় সিগন্যাল ড্রপ বা ভিডিওতে কোনো প্রকার ল্যাগ বা বিলম্ব হয় না। ফলে অপারেটর পাহাড়ের ওপাশে গভীর খাদে কিংবা বাংকারের একদম ভেতর থেকে ড্রোনটিকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারে। ড্রোনটি আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং এটি কোনো শক্তিশালী সিগন্যাল নির্গত করে না বলে আধুনিক রাডার একে শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। এটি অনেকটা শব্দহীন শিকারীর মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি ইসরায়েলের আয়রন ড্রোন প্রযুক্তি যখন বড় বড় রকেট মোকাবেলায় ব্যস্ত, তখন মাত্র কয়েকশো ডলার মূল্যের এই ড্রোন মাঠ পর্যায়ে ত্রাস সৃষ্টি করেছে। গত 30 এপ্রিল 2026 সকালে দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে এই ড্রোনের আত্মঘাতী ক্ষমতা প্রমাণিত হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই ড্রোন হামলায় ইসরায়েলি গোলানি ব্রিগেডের 19 বছর বয়সী সার্জেন্ট লিয়েম বেন হামো নিহত হন। একই দিন উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় একটি সাজোরা যানে ড্রোন হামলায় আরও 12 জন ইসরায়েলি সেনা আহত হন। এই নিখুঁত নিশানার ভয়ে সম্মুখ সারির অনেক অবস্থান থেকে ইসরায়েলি সেনারা পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে, যা যুদ্ধে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনছে। এরপর আসি আমরা আমাদের এই অঞ্চলের পাকিস্তানের কথায়। পাকিস্তান নৌবাহিনীতে হাঙ্গর শ্রেণীর একটি সাবমেরিন যুক্ত হয়েছে, যা আরব সাগরে নতুন শক্তির জানান দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন এই ড্রোনের দখলে, তখন দক্ষিণ এশিয়ার আরব সাগরের গভীরতায় শুরু হয়েছে শক্তির এক নতুন লড়াই। পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনা প্রযুক্তির শক্তিশালী হাঙ্গর শ্রেণীর সাবমেরিন। দক্ষিণ এশিয়ার সমুদ্র সীমায় নিজেদের সামরিক প্রভাব বৃদ্ধিতে পাকিস্তান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। চীনের সহায়তায় তৈরি 8টি অত্যাধুনিক হাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে প্রথমটি গতকাল 1 মে পাকিস্তানের নৌবাহিনীতে কমিশন করা হয়েছে। প্রায় $5 বিলিয়ন এই বিশাল প্রকল্পের আওতায় 4টি সাবমেরিন তৈরি হচ্ছে সরাসরি চীনে এবং বাকি 4টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই সাবমেরিনগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এর উন্নত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম। সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বা অক্সিজেন নেওয়ার জন্য ঘন ঘন পানির উপরে আসতে হয়, ফলে শত্রুর রাডারে ধরা পড়ার ঝুঁকি থাকে। কিন্তু হাঙ্গর শ্রেণীর সাবমেরিন একটানা 15 থেকে 21 দিন সম্পূর্ণ পানির নিচে ডুবে থাকতে সক্ষম। এটি একে শত্রুর সোনার ও রাডার থেকে প্রায় অদৃশ্য করে রাখে।
হাঙ্গর শ্রেণীর এই সাবমেরিনগুলো পাকিস্তানের নিজস্ব বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল বহন করতেও সক্ষম। এই মিসাইলের পাল্লা প্রায় 450 থেকে 700 কিলোমিটার। এর ফলে আরব সাগরের গভীর থেকে ভারতের পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন সরাসরি নিশানার আওতায় চলে আসবে। বিশেষজ্ঞদের মতে এই সাবমেরিনগুলোর ক্ষমতার কারণে মুম্বাই নৌঘাঁটি, কারওয়ার নেভাল বেস, গুজরাটের কান্ডলা বন্দর ইত্যাদি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারতের নৌ প্রতিরক্ষায় এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। পাকিস্তান আশা করছে 2028 সালের মধ্যে এই 8টি সাবমেরিনের পুরো বহর প্রস্তুত হয়ে যাবে। এতে করে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই ধরনের সক্ষমতাই বহুগুণ বেড়ে যাবে। প্রযুক্তির খেলায় আগামীর যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে লেবাননের প্রতিরোধ যোদ্ধা, ইসরায়েল সংঘর্ষ কিংবা পাকিস্তান ভারত শীতল লড়াই, প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেখানে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা কয়েকশো ডলারের ফাইবার অপটিক ড্রোন কয়েক মিলিয়ন ডলারের আয়রন ড্রোমকে ফাঁকি দিচ্ছে, আবার চীনের কারিগরি সহায়তায় পাকিস্তানের শক্তিশালী সাবমেরিন বহর দক্ষিণ এশিয়ার নৌ ভারসাম্য বদলে দিচ্ছে। যুদ্ধ এখন কেবল গোলাবারুদে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন উন্নত সার্কিট, ফাইবার অপটিক এবং গভীর সমুদ্রের অদৃশ্যমান প্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে এই প্রযুক্তিগুলোই নির্ধারণ করবে কে জয়ী হবে আর কে পরাজিত। তবে যুদ্ধের এই আধুনিকায়ন বিশ্ব শান্তির জন্য কতটা হুমকি হয়ে দাঁড়াবে তা কেবল সময়ই বলে দেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।